ঘরে যান না, কত সাধু গুরু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি, আপনার ঘরটা পবিত্র হবে। এই ধুলা মাখানি তো জায়গা গো মায়েরা বাবা, হ্যাঁ ধুলা নিয়ে যাবেন না তো কি নিয়ে যাবেন? এইবার মা কেতকী কি করলো, যে শাড়িটা নিজের জন্য এনেছিল ওই শাড়িটা অর্ধেকটা ছিঁড়ে, অর্ধেকটা শাড়ি ছিঁড়ে আর সাধু বাবার দিকে ছুড়ে দিল। এই নিন সাধু বাবা, এই শাড়িটাকে আপনি অঙ্গে পরিধান করুন আর লজ্জা নিবারণ করে ফিরে আসুন। যেই না সেই কাপড়টাকে নিয়ে ফিরে এলো সাধু বাবা, এইবারে মাথায় হাত দিয়ে বলছে, মা কি নাম রে তোর? মা বলছে, আমার নাম কেতকী। বড় চৌড়া কপাল তো, দেখে মনে হচ্ছে তুই পরজন্মে হবি পঞ্চ পাণ্ডবের ধরনী, তোর নাম হবে দ্রৌপদী। তবে বড় খারাপ কপাল রে মা তোর। যেদিন তোর স্বামী রাজা যুধিষ্ঠির পাশা খেলায় জুয়ো খেলাতে তোকে হেরে যাবে, যেদিন কৌরব ভ্রাতা দুর্যোধনের ভাই দুঃশাসন তোর কাপড় ধরে টানবে, আর আজকে তুই এক টুকরো বসন দিয়ে বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ দূর করলি। আমি গোবিন্দর কাছে প্রার্থনা করি, গোবিন্দ অগৃপা অগদয়া আজকে এই মা আমাকে এক টুকরো কাপড় দিয়ে আমার লজ্জা নিবারণ দূর করল। যেদিন আমার মায়ের বস্ত্র, যেদিন শোভার মাঝে আমার মায়ের বস্ত্র হরণ হবে, সেই দিন আমার মাকে হাজার হাজার লক্ষ লক্ষ কাপড় দিয়ে মাকে মাতৃ লজ্জা লজ্জা হতে লজ্জা হতে দূর করিবে লজ্জা হতে দূর করিবে লজ্জা শোভার মাঝে বস্ত্র হরণ হবে, আমি বড় জোরে বিনতি করি। যেই না এই ভাবটা প্রকাশ করলেন, ওই কেতকীই হলো দ্রৌপদী। আর ভগবান যখনই দ্রৌপদী দুটি হাত তুলে ডাকলো, ভগবান এত কাপড় দিল না, সেই জন্য বাংলা কথাতে বলে যে ভগবানের দেওয়া
ফুরায় না, আর মানুষের দেওয়া কতটুকু ফুরায় না। হ্যাঁ, সেই জন্য মায়েরা, যে বসন দিতে জানে সে নিতেও জানে, যে দিতে জানে সে নিতেও জানে, দেবার মানে নেবার মানে, দিতে জানে সে নিতেও জানে, দিতেই জানে সে নিতেও জানে। ঠিক আছে, এইবার যেই না গোবিন্দ বাঁশি বাজিয়ে দিল, যারা যারা ছিল এক কোমর জলে সবাই ঝাঁপ দিল এক বক্ষ জলে, যারা ছিল এক বক্ষ জলে তারা এক গলা জলে। এইদিকে ওইদিকে চাইছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আরে এদিকে ওদিকে কি তাকাচ্ছিস, ওইদিকে তাকা। আহা, এই তুমি ভগবান, আর ভগবান হয়ে তোমার এইরকম কাজ লজ্জা করে না? ও ভগবান না, এই কুলবালার বসন নিতে লজ্জা করে। কুলবালার বসন নিতে লজ্জা করে না। সোনা লাজে লাগে না গোবিন্দ, শরম লাগে না, লাজে লাগে না গোবিন্দ, শরম লাগে না, লাজে লাগে না গোবিন্দ, শরম লাগে না, লাজে লাগে না গোবিন্দ, শরম লাগে না। এই কুলবালার বসন তুমি চুরি করো না। কুলবালার বসন নিতে লজ্জা করে না। গোবিন্দ বসন গুলি দাও, এইভাবে চাইছে, বসন গুলি দাও। ভগবান বলছে ওইভাবে ডাকলে আমি দেব না, যাব না। ডাকতেই যদি হয় এক কাজ করো না, সবাই দুহাত তুলে ডাকো, দুহাত তুলে ডাকো, দুহাত তুলে ডাকো, সবাই দুহাত তুলে ডাকো। গোবিন্দ তোমার হলাম বলে দুহাত তুলে হরি হরি, গোবিন্দ তোমার হলাম বলে দুহাত তুলে ডাকো। ও শোনো, তোমরা যে বিবসনা অবস্থায় যমুনার জলে স্নানে নেমেছ, যমুনার পিতা সূর্যদেব রেগে গেছে, সেই জন্য এক কোমর জলে উঠে এসো আর দুটি হাত তুলে সূর্য ভগবানকে প্রণাম জানাও। বলছে আর কিছু রইল না, এক কোমর জলে উঠে এসেছে, লজ্জা নিবারণ করে সব পরিত্যাগ করে দিল আর দুটি হাত তুলে দিয়েছে আর সূর্য ভগবানকে প্রণাম জানালো। নমো জবা কুসুমা শঙ্কাশ শঙ্কাশ কাশ্যাপেয়ং মহাদুতি মহাদুকি ধারতারণ সর্ব পাপ ঘ্নম, সর্ব পাপ ঘ্নম প্রণত অশ্মি দিবাকর দিবাকর। যেই না সূর্য ভগবানকে প্রণাম জানালো, ভগবান বললেন ওগো ব্রজের ব্রজাঙ্গনা, আমি কথা দিলাম তোমাদের যত কালিমা আছে, অন্ধকার আছে, আমি সব দর্শন করে পরিষ্কার করে দিলাম। একে একে দিয়া বসন এইবার ফিরাইয়া দিল, ফিরাইয়া দিল অন্তর জানি সর্ববিন্দ তোর ধ্যান ভুল। আর দেখতে দেখতে আগত কার্তিক মাস, যেদিন আমি করব রাস, সেই দিন তোমরা সবাই পাবে আমাকে নিজ নিজ পতিরূপে। তাই সবাই মিলন হলো, সবাই চলে এলো, আর গোবিন্দ বলছে এসো গোপী এসো, আহা বিপিনে মিলল
নারী ধেরে দিয়া আসত মোরারি स्वागतम सुस्वागतम स्वागतम वो महाभागाः प्रियं किंकरवाणी वह ब्रजस्य अनामयं क्वचित् ब्रुत आगमन कारणम। हाँ बांग्लाते बोली कह गोपी की से लागे कौन बने কৃষ্ণবন কুসুমিত রাত্রি সুখর রঞ্জিত যমুনা নিকুঞ্জ তরু পল্লব সহিত রাত 12টা বাজে এসেছো ভালো করেছো আমাকে দেখেছো এবারে ঘরে যাও যাও বলছি যাও 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 ব্রজ গোপী যাও ফিরে ঘরে যাও ব্রজ গোপী যাও ফিরে ঘরে যাও যাও চলে যাও 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 ব্রজ গোপী যাও ফিরে ঘরে যাও ব্রজ গোপী যাও ফিরে ঘরে এই ঋষি আমার সনে নহে ব্যবহার এই ঋষি আমার সনে নহে ব্যবহার এই ঋষি আমার সনে নহে ব্যবহার আমাদের লাজে নাই 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 আমি লাজে মরে যাই গো লাজে নাই লাজে নাই আমি লাজে মরে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 দু চারটা কথা যদি গায়ে লাগে একটু সহ্য করুন। ওমা সতী নারী কাকে বলে গো? সতী নারী কাকে বলবে? যদি হয় সুন্দর পুরুষ আবার যুবা সর্বগুণাশ্রয় যদি হয় সুন্দর পুরুষ কিন্তু পরপতি অভিলাষ সতী ধর্ম সতী ধর্ম। কারা কারা স্বামী ভালোবাসো না একবার উলুধ্বনি দাও তো। কে দিলেন গো? ও তাহলে মা মন দিয়ে শোনেন। ছি 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 তোমাদের লাজ নাই লাজ তোমাদের লাজ নাই লাজ নাই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই। সতী নারী কাকে বলে জানো? ওমা এইবার গোবিন্দ যত গোপীদেরকে ভর্ৎসনা দিচ্ছে। কেন ভর্ৎসনা দিচ্ছে না? যারা ক্লাসে ফার্স্ট হবে ভগবান পরীক্ষা কিন্তু করবে। দেখবেন ক্লাসে যে ছেলেটা ফার্স্ট হয় মাস্টার কিন্তু বানান ভুল করলেও বোকা দেয়, আর যে ছেলেটা পাশেই করতে পারে না হ্যাঁ ওই 100 নম্বরে কোন রকম করে 30 নম্বর আনবে, মাস্টার বানান ভুল দেখবে বলবে বাবা ছাপ ব্যাং যা পারবি লেখ, কোন রকম খাতাটা ভরা তোকে নম্বর দিয়ে 5টা করাবো। কিন্তু যে ছেলেটা 100 100 মধ্যে যে 100 আনবে ভগবান মাস্টার কিন্তু পরীক্ষা ভালো করে করবে। তো আপন সাজের গোপী হ্যাঁ সেই যুগ থেকে চলে আসছে, পরীক্ষা করবে। কেন এসেছে? সতী নারী কাকে বলে জানো? এবার যখন ভর্ৎসনা দিচ্ছে সবাই তো এক রকমের গোপী না, যারা উঠতে বসতে কৃষ্ণকে জানতে বলছে কেন এসেছে
আসবো না? বাঁশি বাজালে, নিমন্ত্রণ করে ডাকলে, এখন অপমান করা হচ্ছে। আমাদের মনস্কামনা পূর্ণ করতে হবে, পূর্ণ করতে হবে। যেই না গাল দিতে শুরু করেছে গোবিন্দকে, ধর্মের কাহানি যদি শুনবো তো গর্গাচার্য মুনির কাছে যাব, শান্তিপনি মুনির কাছে যাব। তোমার মতন চোরের কাছে শুনবো ধর্মের কাহানি? হ্যাঁ, চুপ করো। গোবিন্দ তখন হাসছে, কারণ কোনো ব্রাহ্মণ শুদ্ধ চিত্তে যদি বেদ পাঠ করে ভগবান খুশি হয়, আরো বেশি খুশি হয় যদি কোনো গোপী কোনো ভক্ত ভগবানকে দু চারটা গাল দিতে পারে। আরেকবার জোরে বলুন ধনী মায়েরা, নিতাই বলুন হরিব হরি হরিব। তাহলে তোমরা যাবে না? এত রাত হয়ে গেল, তোমরা যাবে না? বলছে না, যাব না। তাহলে কি করব? না, আমাদের মনস্কামনা পূর্ণ করো। কি হবে? না, তোমাকে স্বামী রূপে পেতে চায়। ও তাই এইবার যোগমায়াকে ডাকলেন, রাসমঞ্চ যোগমায়া তৈরি করে দিচ্ছে। কি সুন্দর গোবিন্দ দাসের কথা বলেন, আহা কিবা গান মনি জননী মা বল কাঞ্চন মনি বল জননী মহামর কত শ্যাম শ্যামর নটবর নটবর ধনী ধনী মানে ধন্য ধন্য অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার শ্রী রবি জুড়ি সাই চঞ্চল জলধর শ্রী রবি জুড়ি সাই চঞ্চল জলধর। আজকে বিদ্যুৎ স্থির হয়ে গেছে, বিদ্যুৎ স্থির, আর কৃষ্ণ চঞ্চল মেঘের মতো চারিদিকে ঘুরছে। মানে কোন গোপী এরকম ভাব করে আছে, স্থির হয়ে গেছে, আর কৃষ্ণ চারিদিকে ঘুরছে। স্থির বিজুরি কত কত চাঁদ বিরোপর বিরসয় কত কত চলবে বিরোহী কত কত চাঁদ বিরোহী কত কত চলে কোন কলতায় আলোহী কত শত জয় আলোহী কত শত কত কত পদুমিনী পঞ্চম রাবত কত কত পদুমিনী পঞ্চম রাবত মধুকর ধ্বনি শ্রুতি ভাষণে মধুকর ধ্বনি শ্রুতি মধুকর মিলি কত পদুমিনী গাবত মধুকর মিলি কত পদুমিনী গাবত মুগধারা গোবিন্দ দাসে মুগধারা গোবিন্দ দাসে মুগধারা গোবিন্দ। ও মা, ও পাতা শ্যাম, একবার নাচো তো দেখি। গোবিন্দ বলছে আমি নাচবো না, আগে তোমাদের রাধারানী নাচবে।
সবাই বলছে এই, তোমার ভয় হচ্ছে নাকি? বলছে ভয় হবে কেন? গোবিন্দ মনে মনে ভাবছে রাধা রানী নাচ শিখেছে বড় বড় গুরু ধরে, রাধা রানী বড় বড় গুরু ধরে শিখেছে, আর আমিও নাচ শিখেছি তবে বড় বড় গরু ধরে। হ্যাঁ, এই গুরু ধরা নাচ আর গরু ধরা নাচ তো এক হবে না। সেই জন্য রাধারানী প্রথমে নাচবে, গোবিন্দ ভাবছে, আর এক দুটা আমি শিখে নেব, আর ওটাই সাদা রাত চালাবো নাচে। ও রাধে একবার নেচে যেত, ও সোহাগ ছা, ও সোহাগ ছা, ও সোহাগ চাঁদ বহগনি ধনি নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ বহগনি ধনি নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বহগনি ধনি নাচো তো দেখি। নাচো তো দেখি গো বালা, নাচো তো দেখি, ও গো নাচো তো, ও গো নাচো তো, ও গো নাচো তো দেখি গো বালা, নাচো তো দেখি। সোহাগ চাঁদ বহগনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বহগনি ধনি নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ বহগনি ধনি নাচো তো দেখি। নাচো নাচো तात भैया 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 भैया, तात भैया 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 भैया, बाजे के बिना झिझा, बाजे के बिना झिझा, बाजे के बिना भैया भैया भैया। নৃত্য তোমার ভালো হচ্ছে রাধে, কিন্তু শর্ত নিয়ে নাচতে হবে। কি শর্ত? না নৃত্য করবে কিন্তু নড়বে না। কি নড়বে না? শোনো, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর দ্রুত হতি চরণে না বাজিবে মন্দির, ভগবত রবি একবার নাচো দেখি, একবার নাচো দেখি, রবি রবি না বাজিবে মন্দির, তোমার আরো শোনো রাধে, আমি যে তালে বাঁশি বাজাবো তোমাকে সেই তালেই নাচতে হবে। কি তাল? ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর ধনু অঙ্কে আহা হাত, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়স, একবার নাচো দেখি, একবার নাচো দেখি, শোনো বলছে পরে শুনবো, আগে বলো রাধারানী যদি নাচতে নাচতে জিতে যায়, বলছে জিতলেও আছে আর হারলেও আছে। জিনিলে রাধারে দেব মোহন মুরলী, জিনিলে রাধারে দেব মোহন মুরলী। যদি জিতে যায় বাঁশি দিয়ে দেব, আর যদি হেরে যায় তখন হারিলে কাঁধিয়া নেব বেসরতা তুলি, হরিবে করিয়া নেব বেসরতা তুলি, হরিবে করিয়া নেব বেসরতা তুলি, হরিবে করিয়া নেব বেসরতা তুলি, তোমায় রাধে
বাঁশিটা যদি পেতে চাস তাহলে মন প্রাণ দিয়ে নৃত্য কর। কৃষ্ণের বাঁশি এ আলমারিতে রাখে না গো, বাস্পতে রাখে না। কৃষ্ণ কোথায় রাখে গো বাঁশি? একবারে বুকের মধ্যে ভরে রাখে, 24 ঘন্টা হয়। হ্যাঁ, চুরি করা সহজ কথা নয়। সেই জন্য বাঁশি যদি পেতে চাস আজ মন প্রাণ দিয়ে, তাই যেমন বাজায় আহা নাগর কানায়, ও গো তেমনি নাচেন নাই, যেমন বাজাই নাগর কানায়, তেমনি নাচেন নাই, যেমন বাজাই নাগর কানায়। এইবার রাধা রানীর নৃত্য দেখে তখন মধুলি লোকায় এইবার সবাই রাধা রানীর নামে জয় দিচ্ছে। সবাই বলে হে রায়ে রজয়, রাধা রানীর সবাই জয় গান করছে, জয় দিচ্ছে। একটু আপনারা জোরে রাধা রানী কি। বাবারা কেউ হাত তুলবেন না, এখন মায়েদের পালা। রাধা রানী কি। আরে এত গোলাগুলো আছে আর এত আসতে বার গুলো তো আপনারা হেরে যাবেন। রাস একটা এমন লীলা যে লীলাতে ভগবান হারে রাধা রানী জিতে, গোপীরা জিতে কৃষ্ণ হারে। যেটাতে হবে রাধা রানীকে জোরে রাধা রানী কি। বাবা হাত তুলবে না, এখন আমাদের তো বাকি আছে। রাধা রানী কি। মায়েদের দেখেছি বাবারা, আপনারা তো এমনি সংখ্যাতে কম আছেন বাবা, গলার জোরটা যেন বেশি হয়, মায়েদেরকে যেন চাপা দিতে পারে। হ্যাঁ, যত বাবারা আছে একটু জোরে চিৎকার করবেন, মায়ের যেন চাপা পড়ে। বাকে বিহারী লাল কি। আপনার হাত কেন তুলছেন? হ্যাঁ, এখন আমাদের বাবারা জোরে, আরো জোরে। বাকে বিহারী লাল কি। দেখছেন কম আছে কিন্তু গলার জোর দেখছেন। রাধা রানী কি। রাধা রানী কি। আরে যদি জিতাতে চাও রাধা রানীকে তাহলে জোরে সবাই উলু উলু দাও। বৃন্দাবনবাসী সবাই উলু উলু দাও, বৃন্দাবনবাসী সবাই উলু উলু দাও, বৃন্দাবনবাসী সবাই উলু উলু দাও। বাকে বিহারী লাল কি। আপনারাও জয় দিচ্ছে। সবাই বলে রায়ের জয়, ও গনা গো হারিলে সবাই বলি দক্ষিণী কয় গোপী মন্ডলে আসলে, দক্ষিণী কয় বলি ও হারু বাহু, দক্ষিণী কয় ও হারু বাহু, দক্ষিণী কয় গোপী মন্ডলে এই আপনাদের লাগে যা 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 জেনটা পরে আসা মায়েরা বাবা। এইবার গোবিন্দকে যেটা বলছে হারুয়া তুমি হেরে গেলে, গোবিন্দ বলছে আমি হারলাম কখন, আমি তো নাচিয়ে না। ও তুমি নাচবে তো নাচো, যে আমি নাচবো তো বাজাবে কে। এই শোনো, তুমি যদি নাচতে পারো আমরা বাজাতে পারবো না। আমরা গোয়ালার মেয়েরা হতে পারি, বাজনাতে বিশাল কি গো। এবারে ললিতা বাজানি বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজানি বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজানি বীণা, বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজাই সপ্ত স্বর, রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত স্বর, রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত স্বর, রাই দেখে রঙ্গ। নাচো, এবার নাচো তো, কেমন নাচ শিখেছো দেখি তোমার।
ও বাতাসা ও বাতাসা মায়েরা জোরে উলুক ধরি হরি হরি বল বাতাসা তোমারে নাচিতে হবে বাতাসা ও বাতাসা ও বাতাসা তোমারে নাচিতে হবে বাতাসা ও বাতাসা বাতাসা তোমারে নাচিতে হবে বাতাসা নাচিতে হবে গো তোমায় নাচিতে হবে নাচিতে হবে গো তোমায় নাচিতে হবে নাচিতে হবে গো তোমায় নাচিতে হবে বাতাসা তোমারে নাচিতে হবে বাতাসা 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 তোমারে নাচিতে হবে। এ তোমরা ভালোই বাজাবে, মোটামুটি ভালোই বাজাবে। আমার ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ বিনা বিনা তো নাই বাবা আমাদের কাছে, ও সারে গামাতে ওইটা বিনা লয় বাবা, কি বল? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 বাজাবো। এইবার কেমন নাচটা হলো তোমার? তোমার নাচ ও হে তাল কানা বজ্র তাল কানা বটকে তাল কানা বজ্র হে কানা বটকে তবে নাচতে জানো না হে তাল কানা বজ্র হে নাচতে জানো না হে তাল কানা বটকে। আমাকে তাল কানা বললে হচ্ছে বলবো না, এখনো তালের নামেই করি নাই, হই 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 করে নিচে দিই। শোনো, নৃত্য করবে কিন্তু নানরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, ও নানরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, আর নানরিবে বনমালা। গোবিন্দ বলছে একদম নড়ে না, নড়ছে গো মালাটা, নড়ছে নড়ছে। আরে আমরা তো সে নৃত্য করি না, যে রাধা কৃষ্ণকে হৃদয় মাঝে নৃত্য করাতে পারবে একদম নড়বে না। না নড়িবে বনমালা একবারে নাচ দেখিছি কোন কালা, না নড়িবে একবারে নাচ দেখিছি কোন কালা, একবারে নাচ দেখিছি কোন কালা, একবারে নাচ দেখিছি কোন কালা। তোমার নাম বনমালা বুঝিব বড়াই, তোমার নাম বনমালা বুঝিব বড়াই, আর স্বর্ণগোবিন্দ উদ্ভট্ট তালে যদি হারো বনমালী তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালে। গোবিন্দ বলছে পারবো না, উদ্ভট্ট তাল শুনি নাই জানি নাই, তাহলে হেরে গেলে তো? বলছে হ্যাঁ, গলায় কাপড় নাও, নিলাম। এইবার করজোড় করেছে, বলছে হ্যাঁ আমাদের সাথে বলো। কি বলবো? বলো হে ব্রজের ব্রজাঙ্গনা, হে ব্রজের ব্রজাঙ্গনা, তোমাদের উদ্ভট্ট তালে, তোমাদের উদ্ভট্ট তালে আমি নৃত্য করিতে, আমি নৃত্য করিতে পারিলাম, পারিলাম, পারিলাম। বলো পারিলাম না, না বলবো না। তাহলে নাচো। এইবার বাজাতে শুরু করেছে, আবার বাজা। হ্যাঁ
গোবিন্দ কোনোদিন সোজা হয়ে দাঁড়ায় না, একটু বাঁকা হয়ে থাকে। তো রাধা রানীকে ইশারা করছে, এসব রাধে নাগর তেরে তেরে, আরে আরে কাটাচ্ছে তেরে তেরে হ্যারোয়ে রাই অনুক্ষণ নাগর তেরে ও নাগর তেরে ও নাগর তেরে শতপতি গোপী রইয়া যশোদা নগর বৃন্দাবনে রাসলীলা করিল আরম্ভ, বৃন্দাবনে 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 রাসলীলা করিল আরম্ভ, নাগর তেরে তেরে হ্যারোয়ে রাই গোপীনাথ স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, গোপীনাথ স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, সভালে আমার আরে না শুধু আমি বলছি না, শুধু আমার নিকটে কৃষ্ণ শুধু গোপী মা দুর্গা আসছে কৈলাস থেকে, যেই না দর্শন করতে আসবে ছপ করে হাতটা ধরেছে। ভোলা বাবা বলছে এই রাত 12টা 1টা বাজে, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? বলছে রাস দর্শন করতে। ভোলা বাবা বলছে আমিও যাব। বলছে কিন্তু রাসে তো কোনো পুরুষের অধিকার নাই, তাহলে আমাকে নারী সাজা। বলছে তোমার যা লম্বা চৌড়া শরীর, এ তো 10-12 হাতের শাড়িতে হবে না। হ্যাঁ, 4টা শাড়ি নিল, জোড়ালো, ভোলা বাবাকে সাজালো। বিরাট লম্বা চৌড়া গোপী আর ভোলা বাবা রাসমঞ্চের বাইরে দরজা থেকে একবার করে তাকাচ্ছে, একবার করে লুকাচ্ছে, আর ওইদিকে যুগল করতো রাধা শ্যাম নাচে রে নাচে রে নাচে ধরো অঙ্ক পাতিয়া নাচে রে নাচে রে নাচে ধরো অঙ্ক পাতিয়া অঙ্ক পাতিয়া অঙ্ক পাতিয়া অঙ্ক পাতিয়া অঙ্ক পাতিয়া ভোলা ভাষা নাচে রে নাচে রে নাচে ভোর অঙ্ক পাতিয়া ভোলা ভাষা নাচে রে নাচে রে নাচে ভোর অঙ্ক পাতিয়া মঞ্জির সে বড় কত মঞ্জির সে বড় কত মঞ্জির
কেমন কত যেই না ভোলা বাবা দর্শন করছে, দর্শন যখন পেল না ভালো করে, তখন ঘুমটা টুমটা সব খুলে দিয়েছে। গোপীরা দেখে বলছে, ও মা, এ কোন গোপী রে? এমন গোপী তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, কোন গোপী? গোবিন্দ বুঝতে পারলেন ভোলা বাবা, চিৎকার করে বললেন, যাও ভোলা বাবা, তুমি ফিরে চলে যাও। কেন? কারণ তোমার রাসে অধিকার নাই। তুমি হলে মদন দাহন, আর আমি হলাম মদন মোহন। গোবিন্দ, কেমন রাস করলে তুমি? তোমার রাসের মধ্যে নারী আছে, পুরুষ আছে, বিচার। আমিও রাস করব কলিযুগে, কোন নারী পুরুষের বিচার থাকবে। দেখুন, আপনারা মায়েরাও শুনছেন, বাবারাও শুনছেন, কোনো বিচার নাই। এইবার গোবিন্দ বলছে, তুমি যে রাস করবে, আমার মতন এত সুন্দর রাস মঞ্চ পাবে কোথায়? যেখানে কীর্তন হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সৎসঙ্গ গীতা পাঠ হবে, সেইটাই হবে আমার রাসের মঞ্চ। ঠিক আছে, কিন্তু আমি মুরলি বাজিয়ে সবাইকে ডেকে আনলাম, তুমি কি বাজাবে? কি বাজিয়ে ডেকে আনবে? কলিযুগের পবিত্র বাজনা শ্রীখোল আর করতাল। হ্যাঁ, সবাইকে ডাকবো। যখন দর্শন হলো না, ওই কৈলাসে নাচতে শুরু করে দিয়েছে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র। ভক্তগণ সব নাচে পাইয়া, ভক্তগণ সবাই নাচে পাইয়া, সমন্ডপ নাচে দেখিতে তার মাঝে নৃত্য করে সেদিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যা, এদিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যা, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া যাবে। এইবার রাসের নৃত্যে পরিশ্রান্তে রাধা গোবিন্দ আজ রাসমঞ্চতে আমরা ঘুম পাড়িয়ে দিচ্ছি।